আজকে মা বাবা ভাই সবাই এসছে দুর্গাপুরে। ক্লোইর আজকে খুব মজা। এই যে আমাদের ঢঙ্কু বসে আছে, ঢঙ্কুকে দেখাচ্ছে। আর শ্বশুরমশাই যেহেতু ফিরেছে, বাবাকে দেখতেও আসার ছিল। আর এমনিতেও কিছুদিন ধরে আসবে আসবে বলছিল, আমাদের যখন দিয়ে গেছিলো তখনও মা বলেছিল আসবে, তো লাস্ট মোমেন্টে আর আসা হয়নি, ওই জন্য সবাই মিলে একসাথে এলো। তো ক্লোই খুব খুশি আজকে, কদিন দেখতে পাইনি। দাদুকে বারবার বলছিল সেই যে দিয়ে গেলে আর তো আসছো না। আর মা নিয়ে এসেছিল কেক, সেই কেক এখন খাচ্ছি। অলরেডি আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে মাঝখানে, যেটা আমি স্কিপ করে গেছি ভিডিও। এখানে মা আমি বসে গল্প করছি, সবাই বসে গল্প করা হচ্ছে। অলরেডি বিকেলবেলা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তাই ক্লোই আর বাবা এখানে দোল খাচ্ছে। এইখানে আমাদের মানে একটা দোলনা ছিল, যে দোলনাটা হচ্ছে ওপরে শিফট করা হয়েছে, কারণ ওপরে বালকানিতে যে দোলনাটা ছিল, মানে দোলনা বালকানিতে নিয়ে যাওয়া হয়েছে নিচের দোলনাটা। আর নিচে এই জন্য এই দোলনাটা লাগানো হয়েছে। আর ক্লোই এরম চোখ বন্ধ করে যাচ্ছে, কারণ বাবার সঙ্গে কি নিয়ে ঝামেলা হয়েছে, কারণ বাবা আর মামা উপরে গেছিলো, ওকে নিয়ে যায়নি, তাই জন্য বাবাকে দেখবে না, তাই রাগ করে বলছে যে ওরম চোখ বন্ধ করে থাকবে। আর এখানে বাবাকে এত জোরে দোল দিচ্ছে, ওটা অ্যাকচুয়ালি এখানে ক্লোইর জন্যই লাগানো হয়েছে। ক্লোই না থাকলে এটা দোলনাটা খুলেই রাখা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে মা আর আমি অনেকক্ষণ গল্প করছিলাম। আর আমার শাশুড়ি মা সইটি ওরাও সবাই ছিল। মাঝখানে বোধহয় ওরা কিছু একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই ভিতরে গেছে। আর তারপর মাকে নিয়ে এলাম ওপরে। ওপরে এসে মা বলছে তোদের গাছে কত কাঁঠাল হয়েছে, এগুলো তো পেরে ইয়ে করো, কাউকে দিতে পারিস বা বেচে দিতে পারিস। বললাম পাড়ার লোকেরই অভাব এখানে। মদনপুরে যেরকম সবসময় পাড়ার লোক পাওয়া যায়, গাছ শুধু তুমি বেচে দিতে পারো, দুর্গাপুরে একটু লোকের সমস্যা। আর এখানে দেখো কাঠবিড়ালি এসে ওই কাঁঠালটা খাচ্ছে। দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, এইদিকে আবার অনেক মৌমাছিও এসছে, মৌমাছি কামড়াচ্ছে, তার মধ্যেও খুব কষ্ট করে খাচ্ছে। কি করবে বেচারা, কিছু করার নেই। তো এরপরে মারা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম মলে। ক্লোই খাচ্ছে সাবওয়ে, আর আমরা একটুখানি ফুচকা খেয়েছিলাম আমি আর মা। কিন্তু ফুচকাটা খুব বাজে খেতে ছিল, আমার ভালো লাগেনি। তো পরে ভাবছিলাম সাবওয়ে খেলেই ভালো হতো, কিন্তু বাড়িতে এত টেস্টি টেস্টি রান্না হয়েছে, ওই জন্য আমি আর কিছু খাইনি। আর ক্লোই এখানে রোবট দেখেছে, অনেক রকম গাড়ি, তারপরে এইসবগুলো বাচ্চাদের না ওই মলের মধ্যে থাকে, 2 রাউন্ড ঘোরাবে এরম টাইপের। ক্লোই ওই যে বায়না করে রোবটে উঠেছে, কিন্তু ওঠা টাকা দেওয়া হয়ে গেছে। নিয়ে ওঠার পরে বলছে রোবট চলবে না, গাড়িতে চড়ো। দিয়ে গাড়িতে আবার ব্যাপার হচ্ছে, গাড়ি তোমাকে পাশে একজন এরকম বসে চালাবে। তো ক্লোই বললো না আমি রোবটই চড়বো, আর ওরা বললো রোবট ঠিক হয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারলাম মিথ্যা কথা, রোবট ঠিক হয়নি। রোবট ঠিক হওয়া বলতে ওটা তো রিমোটে চলে রোবট, নিয়ে রোবট রিমোটে না চলে ওরাই নিজেরাই চালিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক আমরা বাড়ি ফিরে গেছি। রাতে রান্না হয়েছিল পনির, ডাল, খাসির মাংস, ভাত। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি ওপরে, এই যে ক্লোই মামার পিঠে করে যাচ্ছে। আজকে তো ওরা থাকবে। আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।